আল্লাহ নবী দিনের জন্য চলে গেলেন। আল্লাহ নবী ইসলামের প্রথম যুদ্ধে চলে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় হিজরিতে বদরের জমিনে চলে গেলেন। আল্লাহ নবী জান জান হয়ে গেলেন, চোখে পানি ফেলে ফেলে গেলেন। ও নবী আল্লাহ, এটা হলো ইসলামের প্রথম যুদ্ধ। আমার মাত্র 313 জন সাহাবা, ওদের 1000 সৈন্য। আমাদের হাতে তলোয়ার নাই, আমাদের হাতে বল্লম নাই, আমাদের হাতে তেমন কিছু নাই। ও নবী আল্লাহ, আজকে দিনে যদি গেলে যায় ইসলাম মানার কেউ থাকবে না, দিন মানার কেউ থাকবে না। আল্লাহ আপনি আমাদের জয়ী করে নিন, আপনি আমাদের জয়ী করে নিন। হযরত মিকদাদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছে থেকে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবীর পাশে থেকে দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী, হুজুর আপনি কাঁদবেন না, হুজুর আপনি চিন্তা করবেন না, আমরা আপনাকে আল্লাহ নবী হযরত নবী মুসা আলাইহিস সালামের উম্মতের মতো বলবো না। ও নবী মুসা, তুমি আর তোমার আল্লাহ যুদ্ধ করো, তুমি আর তোমার আল্লাহ যুদ্ধ করো, আমরা তোমার সাথে যাব না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমরা আপনাকে তাদের মতন বলবো না, আমরা আপনাকে তাদের মতন শোনাবো না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমরা আপনার সাহাবা, আপনার সাথে যুদ্ধের ময়দানে থাকবো। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ নবী দিনের জন্য বার হয়ে গেলেন। আল্লাহ নবী ইসলামের প্রথম যুদ্ধে চলে গেলেন। আল্লাহ নবী বদরের জমিনে চলে গেলেন। মাত্র 313 জন সাহাবা, মাত্র 2টি ঘোড়া, একটা ঘোড়া পেরে হযরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে পাগড়ি মাথায় নিয়ে যুদ্ধখানা জানিয়ে দেয়, যুদ্ধখানা করে যায়। আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন। ও বাবা জুবাইর, বলতে পাগড়ি পরছো বাবা, আল্লাহ পাকের দরবারে এতটা পছন্দ হয়ে গিয়েছে, এতটা কবুল হয়ে গিয়েছে তোমার ভঙ্গিমায়, আল্লাহ পাকের ফেরেশতারা নাযিল হয়েছে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ও বাবা জুবাইর, আল্লাহ রাব্বুল আলামিন বদরের জমিনে যত ফেরেশতা পাঠিয়েছেন বাবা, সবার মাথায় হলদে পাগড়ি পরে নাযিল হয়েছে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ নবী সাহাবাদের নিয়াজ করেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের নিয়াজ করেন, সাহাবাদের বয়ান করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার দাঁড়িয়ে গেলেন, হুজুর আমার উঠে গেলেন। আল্লাহ নবীর সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আপনি কেন দাঁড়িয়ে গেলেন? আল্লাহ নবী জানিয়ে দিন, আল্লাহ নবী শুনিয়ে দিন। ওই যে লাশটা আসে, ওই লাশটাকে দেখে দাঁড়িয়েছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী ওটা কোনো মুসলমানের লাশ না, ওটা হলো ইহুদির লাশ, ওটা হলো ইহুদির লাশ। আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন। ও বাবা সাহাবারা, আমি নবী ইহুদি মনে করে দাঁড়াই না, আমি নবী একজন মানুষ মনে করে দাঁড়িয়েছি। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। হুজুর ওই লাশটা হলো ইহুদি, নবী বলছে ইহুদি হোক, মানুষ তো ইহুদি হলো, ওটা তো মানুষ, আমি ওটাকে একটা মানুষ মনে করে সম্মানে দাঁড়িয়েছি। এটা আমার নবীর আদর্শ। ধরে বলো, আপনি ইসলাম সম্প্রদায়কে গালি দিচ্ছেন, আপনি ইসলাম ধর্মকে নোংরা ভাবে আপনি গালি দিচ্ছেন, কাজ খুঁজে পান না। বলেন ধর্মের সাপোর্ট নিয়ে জঙ্গিরা জঙ্গিগিরি বহুদিন থেকে শুরু করেছে, শাস্তি দেওয়া হয়নি বলে বারবরন্ত হয়েছে। গত কদিন আগে 25 এপ্রিল গুজরাটে
গান্ধীনগর জেলা সঞ্জেত এলাকায় দুজন মুসলিম গাড়ি নিয়ে যাচ্ছে, দুজন গাড়ি নিয়ে। একজনের নাম সৈয়দ মোহাম্মদ রফিক আর একজন মোহাম্মদ ভুরা হাবিবুল্লাহ। কিছু নোংরা লোক ধর্মের স্লোগান দিয়ে আগুন ধরিয়ে দিয়েছে। মোহাম্মদ ভুরা হাবিবুল্লাহ দগ্ধ হয়ে শহীদ হয়ে গেছে। সৈয়দ মোহাম্মদ রফিক ভর্তি করা হয়েছে। এই যে মোহাম্মদ ভুরা হাবিবুল্লাহকে হত্যা করা হলো, ধর্মের স্লোগান দিয়ে হত্যা করা হয়েছে। জঙ্গি বলবে না? আফরাজুল, হাফেজ জুনায়েদ, পেহেলু খান, তাবরেজ আনসারী, বাসন্তী, সাবির, এদেরও যখন হত্যা করা হয়েছিল পিটিয়ে পিটিয়ে ধর্মের স্লোগান দিয়ে করা হয়েছে। তা বলছেন না কেন? তাই সমস্ত সম্প্রদায় মানুষের কাছে আমার অনুরোধ এটাই, আসেন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে নোংরা লোকেদের বিরুদ্ধে একটু রুখে দাঁড়াই। নোংরা লোক যে ধর্মেরই হোক, ধর্ম দেখতে যে উনি, নোংরা লোককে নোংরা কর্ম দেখে বিবেচনা করা হোক। নোংরা লোকের কোন ধর্ম হয়, জঙ্গি কোন ধর্ম নয়। জঙ্গিরা ধর্মে সাপোর্টলে জঙ্গিগিরি করে, কথা ঠিক না? নোংরা লোকের কোন ধর্ম হয় না। ধর্ম একটা উন্নত মানের একটা ব্যাপার, পবিত্র বিষয় একটা। ইসলাম আমার ভালোবাসার জায়গায় স্থান পেয়েছে। জোরে বলো। সনাতন ধর্ম আমার হিন্দু ভাইদের বোনেদের তারাও ভালোবাসার জায়গায় ধরে রেখেছে। খ্রিস্টান, সেটাও খ্রিস্টান ভাই বোনেরা ভালোবাসার জায়গায় রেখেছে। দিল্লির আদিবাসী তারাও তাদের ধর্মটা ভালোবাসার জায়গায় রেখেছে। পাঞ্জাবি, গুজরাটি, মারাঠি, শিখ, জৈন, ওই তো তারাও তাদের ভালোবাসা তাদের ধর্মটা রেখে দিয়েছে। কথা ঠিক? ধর্ম শেখায় না এইরকম নোংরা কর্ম করতে। নোংরা লোক ধর্মের সাপোর্টে নোংরা কাজ করে। আমাদের সবাইকে এখন এক হতে হবে। কোন সম্প্রদায়ের উপর সমাজ অত্যাচার হলে সব ধর্মের লোকেরা তার পাশে গিয়ে দাঁড়াতে হবে। দেখবে নোংরা লোকেরা সমাজ ছেড়ে পালাতে বাধ্য হয়ে যাবে। ঠিক না ভুল বলছি? ইসলাম আবু দাউদ শরীফের হাদিস, আল্লাহর রাসূল বলেছে, আমাদের নবী বলে, কোন মুসলিম যদি কোন অমুসলিমের উপর অত্যাচার করে, তার মালকে আত্মসাৎ করে নেয়, তার মালকে ছিনিয়ে নেয়, আমার নবী বলে কিয়ামতে আমি নবী ওই অমুসলিমের পক্ষ নিয়ে মুসলিমের বিরুদ্ধে আল্লাহর আদালতে আমি রাসূলুল্লাহ বিচার দেব। এটা আমার ইসলাম। জোরে বলো। আরেকটু জোরে বলা গেল না? আল্লাহর রাসূল বলেছেন, কোন মুসলিম কোন জিম্মির উপর যদি অত্যাচার করে, জিম্মি আগে সব বন্দী হয়ে আসছো, আমার নবী বলে কোন মুসলিম যদি কোন জিম্মির উপর অত্যাচার করে, তাকে হত্যা করে, সে জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। আমার ইসলাম এত এই বিষয়ে আমাকে কঠিন আমাকে জ্ঞান দিয়েছে। আল্লাহ রাসূল বলেছেন, বুখারী শরীফের riwayat, মান কাতালা মুআহাদান লাম ইয়ারা রাইয়াতাল জান্নাত ওয়া ইন্নার রিয়াহাল তুজাদু মিন মাসিরাতিল 40 আমা। নবী বলে কোন মুসলমান কোন অমুসলিমকে অন্য সম্প্রদায়ের লোককে চুক্তি ভিত্তি করে বা নিরীহ অমুসলিমকে হত্যা করে, আমার নবী বলে ওই মুসলমানটা জান্নাতে যাওয়া দূরের কথা, জান্নাতের খুশবুও পাবে না। তারপরেই নবী বলছে জান্নাতের খুশবু, 40 বছরের দূরত্ব রাস্তা, এত দূর থেকে জান্নাতের খুশবু পাবে। যেই মুসলমান কোন নিরীহ অমুসলিমকে হত্যা করবে, ওই মুসলিম জান্নাতে যাওয়া দূরের কথা, জান্নাতের খুশবু পাবে না। এটা হলো আমার ইসলাম। জোরে বলো। এটা আমার নবী পাকের বায়ান। জোরে বলে। না আপনি বলছেন ইসলাম নোংরা জঙ্গি শিখায়, কাজ খুঁজে পান, এভাবে বলবেন না। এভাবে ইসলামকে হেয় করতে যেও না। ইসলামে ইজ্জত আল্লাহ দিয়েছে। জোরে বলো। আরেকটু জোরে বলা গেল না? তাই আমি আমার সমাজে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমস্ত সম্প্রদায়ের লোকেদের কাছে বড় জোরে একটাই অনুরোধ, আসেন কাঁধে কাঁধ মিলিয়ে একটু সমাজের জন্য কিছু করি। আমরা যদি এই সময় রুখে না দাঁড়াতে পারি, নোংরা লোকেরা আমাদের সমাজকে ভাগ করে ফেলবে। খারাপ লোকেরা ধর্মের খেলা খেলতে ব্যস্ত হয়ে জনগণকে ডিভাইড করে তুলবে। কথা ঠিক না? আল্লাহ নোংরা লোকেদের হাত থেকে আল্লাহ আমাদের হেফাজত করে। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সমাজে, আল্লাহ আমাদের রাজ্যে, আল্লাহ আমাদের দেশে সমস্ত সম্প্রদায়কে কাঁধে কাঁধ মিলিয়ে শান্তিতে বসবাসে তৌফিক দান করে। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলে আল্লাহ পাক কোরআন শরীফে বলে, ইন্না নাহনু নাযালনা যিকরা
ওয়া ইন্না লাহু হাফিজুন, নিশ্চয় আমি আল্লাহ পাক ইহাকে নাযিল করেছি, মানে কোরআন শরীফ আমি আল্লাহ নাযিল, আমার আল্লাহ বলেন কোরআনের হিফাজত আমি আল্লাহ আমিই করব। জোরে বলবেন, আল্লাহ পাক বলেছেন লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, যদি আমি আল্লাহ পাক এই কোরআনকে নাযিল করতাম কোথায়? আলা জাবালিন, পাহাড়ের উপরে, কি হতো? খাশিয়াম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আমার আল্লাহ বলে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। সেই কোরআন শরীফ আল্লাহ পাক আমাদের নবী পাকের উপরে নাযিল করেছেন। জোরে বলুন, আরেকটু জোরে বলা গেল না? 23 বছর ধরে কোরআন শরীফ নাযিল হলো। জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবী পাকের কাছে 24,000 বার এসেছে। 24,000 এর মধ্যে মাত্র 3 বার নিজের আসল চেহারা এসে, বাকি 23,997 বার উনি অন্য চেহারায়। সবথেকে বেশি এসেছিলেন হযরত ইয়াহইয়া কালবি রাদিয়াল্লাহু আনহু, হুজুরের চেহারায় সবথেকে বেশি এসেছিলেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক মোট 4টে বড় বড় আসমানি কিতাব দিলেন, তাওরাত, ইনজিল, জাবুর, কোরআন বা ফুরকান শরীফ। এই 4টের মধ্যে 3টে আল্লাহ পাক কমপ্লিট নাযিল করেছে, তাওরাত, ইনজিল আর জাবুর। তাওরাত, ইনজিল আর জাবুর। কোরআন শরীফ যখন যতটা প্রয়োজন হয়েছে আল্লাহ পাক তখন ততটাই দিয়েছেন। জোরে বল, আর কি জোরে বলা গেল না? এত ইজ্জত আল্লাহ আমাদের দিয়েছে আমার নবীর জন্য। তবে আল্লাহ পাক মানুষের জায়গা আল্লাহ দুটোর মধ্যে একটা করেছেন, 3টে কোন জায়গা নাই। আল্লাহ পাক কোরআন শরীফ সূরা হাশরে বলেছেন লা ইয়াসতাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, জান্নাতের অধিবাসী আর জাহান্নামের অধিবাসী দুজনে কিন্তু এক। তারপরেই আল্লাহ বলে আসহাবুল জান্নাতি হুমুল ফায়েজুন, জান্নাতের অধিবাসী তারাই হলেন সফল, তারাই হলেন কিসমত আলা। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে জান্নাতি হিসাবে কবুল করে, বলুন আমিন। বলেন আল্লাহুম্মা। এসে বসেছে কিছু হলো নিয়ে বাড়িতে, যারা মেরেছেন তাদের দিকে দেখেন, মানার মতো মেরে আমার রাসূলের সাহাবী হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বললেন। খুবাইব ইবনে আদি জানাকে কাফের আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা দলেরা মাথাটা নিচের দিকে করে পা দুটি উপর দিকে দড়িতে বেঁধে কাটেতে ঝুলিয়ে দিয়েছিল মক্কা শরীফে। তানি এই খুবাইব ইবনে আদি জানাকে বন্দী করা হলো। 10 জন সাহাবাকে নবী মক্কা শরীফে পাঠিয়েছেন। মুনাফিকের আল্লাহ নবীর কাছে চলে গেল। ও যুবকেরা, আল্লাহ নবী সামনে চলে গেল। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর মক্কা শরীফে অনেক মুসলমান হয়ে গিয়েছে, আপনি যদি কিছু সাহাবাকে বাধা দেন, আমাদের করে দ্বীনের দাওয়াত দিত, আমাদের করে দ্বীনের শিক্ষাখানা দিত। আল্লাহ নবী 10 জন সাহাবা পাঠিয়ে দেন। আল্লাহ নবীর 10 জন সাহাবা চলে যাচ্ছেন। মক্কা শরীফে যাবার আগে পাথর ছুঁড়ে ছুঁড়ে, তীর ছুঁড়ে ছুঁড়ে আল্লাহ নবীর সাহাবাদের সঙ্গে ঈদ করে দিল। হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে বন্দী করে একটা ঘরের মধ্যে পড়ে দিল, একটা ঘরের মধ্যে প্রবেশ করে হুজুরকে বন্দী করে দিল। ও যুবকেরা, মাঝে মাঝে এই বাড়ির মধ্যে উকি দিয়ে দিয়ে লক্ষ্য করতো হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা হুজুরের সামনে যে ফলগুলি আছে ওই ফলগুলি বাজারে পাওয়া যেত না, ওই খাবারগুলি বাজারে পাওয়া যেত না। হযরত খুবাইব ইবনে আদির সামনে বেমৌসম ফল খারাপ সামনে থাকতো। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ঘরের মধ্যে বন্দি, মাঝে মাঝে জানালা দিয়ে দেখতো যে ফলের সিজন নয় এই ফল সব সামনে রাখা আছে। জোরে বলবেন না? এখন আমের সিজন, সব জায়গায় আম বিক্রি হচ্ছে। আমডাঙ্গা এলাকায়, বারাসাত, পাইকপাড়া, সন্তোষপুর এই এলাকায় কেউ যদি কুল নিয়ে বসে, কুল বয়ের বয়ে, লোক অবাক হবে। এখন তো বয়ের সিজন না, এখন কুলের সিজন না, আমের সিজন। এখন আম বিক্রি, কুলের তো সিজন না, বেমৌসম ফল। খুবাইব ইবনে আদি হুজুরের ঘরে দেখছে সামনে সব ফল রাখা আছে।
ভাই এই ফলের তসরিদে না করে না, আমার আল্লাহর তরফ থেকে আমার কাছে খাবার এসে গিয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা গেল না? হুজুরকে বন্দী করে রেখেছে, শহীদ হবে, ফাঁসিতে দেবে। খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু হুজুরকে টেনে টেনে নিয়ে যায়, জিজ্ঞাসা করতে মনে কিছু আশা আছে? হুজুর জবাব দিচ্ছে, আশা তো আমার, যদি একটু সুযোগ পেতাম 2 রাকাত নামাজ পড়তাম। বলবেন না সুবহানাল্লাহ? পৃথিবীর ইতিহাসে উনি একা শহীদ হবার আগে 2 রাকাত সুন্নাত পড়েছিলেন। জোরে বলবেন না? হুজুর নামাজটা তাহরিমা বেদে তাড়াতাড়ি নামাজ পড়ে হুজুর আমার বললেন, মনটা চাইছিল নামাজটা অনেক লম্বা করতে। আমি যদি অনেক ধরে নামাজ পড়তাম, তোমরাই তো বলা তাও করতে মরণের ভয়ে নামাজ লম্বা করেছে। না না, আমি তো মরণকে ভয় করি না, আমি যে আমার আল্লাহকে ভয় করি। জোরে বলো, আর জোরে বলা গেল না? মক্কার কাফের বেদিনেরা খুবাইব ইবনে আদিকে জিজ্ঞাসা করলেন, ও খুবাইব ইবনে আদি, কতটা ভালো হলো তুমি যদি নিজের বাড়িতে থাকতে, তুমি যদি নিজের ঘরে থাকতে, তোমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি আমাদের কাছে বন্দী করে, তিনি যদি আমাদের কাছে বন্দী করে, কতই না ভালো হলো, কতই না উত্তম হয়ে যেত। হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার জানিয়ে দে, হুজুর আমার শুনিয়ে দে, এ মক্কা বেদি বেঈমানে বললাম, এ মক্কা কুফারে কুরাইশরা, আমি খুবাইব, আমি একবার কেন, আমি একা কেন, ওটা খানদান যদি শহীদ হয়ে যায়, আমি খুবাইবের কোনো দুঃখ নাই, আমি খুবাইবের কোনো কষ্ট নাই, আমি খুবাইব একবার কেন, আল্লাহ পাক যদি আমাকে অসংখ্য জীবন দিয়ে দেয়, আমি খুবাইব অসংখ্যবার শহীদ হয়ে যাব, আমি খুবাইবের কোনো দুঃখ নাই, আমি খুবাইবের কোনো কষ্ট নাই। আমি খুবাইব আল্লাহ নবীর নূরের কদম শরীফে একটা কাঁটা ফুটে যাবে, একটা কাঁটা লেগে যাবে, আমি খুবাইব ওই শব্দ খানা নিজে কানে শোনাটা পছন্দ করি না। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। তুমি নবীকে বন্দির কথা বলো, নবী হুজরা শরীফে থাকবেন, নবী পাকের কদম শরীফে একটা কাঁটা লাগবে, কাঁটা, ওই শব্দটা আমি শোনাটা পছন্দ করছি না। জোরে বলে, আর ভালোবাসায় বলা গেল না? খুবাইব শহীদ হয়ে যাবে, ফাঁসিতে দেব। হুজুর বলে 2 রাকাত নামাজ, আমরা চোখে মসজিদ দেখো নামাজ পড়তে চাই না, ইমামে তিলাওয়াত কানে ভেসে আসলো আমরা নামাজ পড়তে চাই না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমাদের বাড়ির ভাইগুলো এখন নামাজ পড়ে না, শুক্রবারে একটু গেল 2 রাকাত পড়ে চলে গেল, মানে ঠিক বলছে না ভুল বলছে, তা তো আবার অনেকে যায় না, তা তো আবার অনেকে জুমায় মসজিদে যায় না, নামাজই পড়ে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর রাসূল বলেছে যে 3টে জুম্মা ইচ্ছা করে ছেড়ে দেবে, 3টে জুমা যে ইচ্ছা করে ছেড়ে দেবে, তার কলবে আল্লাহর তরফ থেকে মোহর পড়ে যাবে। বলুন নাউযুবিল্লাহ, বলুন আস্তাগফিরুল্লাহ। তার কলবে মোহর পড়বে, কুফরিয়াতের হাওয়া চলতে থাকে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাড়াহুড়ো করে গিয়ে খালি 2 রাকাত পড়লে বাঁচে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমায় ইমামের খুতবার আগে প্রবেশ করবে, আল্লাহর রহমতের কিছু ফেরেশতা যাদের এক হাতের উপর খাতা, অপর হাতে সোনার কলম, সোনার কলম দ্বারা রূপোর খাতার উপরে যারা মসজিদে জুমার খুতবার আগে প্রবেশ করবে, ফেরেশতারা সোনার কলম দ্বারা রূপোর খাতার উপরে তাদের নামগুলিকে লিপিবদ্ধ করতে থাকেন। জোরে বলো, ভালোবাসায় বলা গেল না? একটু আগে মসজিদে যান, প্রবেশ করে 2 রাকাত দুখুলুল মসজিদ বা তাহিয়াতুল মসজিদ 2 রাকাত সুন্নাত পড়ে, 2 রাকাত তাহিয়াতুল উযু সুন্নাত পড়ে, 4 রাকাত ক্বাবলাল জুমা সুন্নাত পড়ে বসে বসে দরুদ শরীফ পড়ে মনে মনে। খুতবা দিলে শুনেন, আমাদের সমাজে একটা রোগ আছে, ইমাম যখন খুতবা দেয়, কেউ যদি কথা বলে, একজন কথা বলে 5 জন থামায়,
মসজিদের সামনে থেকে দুজন চিল্লে ওঠে, মাঝখানে একজন, পিছন থেকে দুজন। এই কি কথা বলছে 5 জন চিল্লায়। কথা বলেছিল কজন? কজন? আওয়াজ বেশি হলো না কম হলো? একজনকে থামাতে 5 জন চিল্লেছে। এই যে 5 জন চিল্লেছে বন্ধ করো, ওরাও গুনাহগার, ওনারা গুনাহগার। খুতবার সময় যেই কথা বলবেন সেই গুনাহগার। কথা বলা যাবে না। যিনি কথা বলছেন খুব জোর যদি হয় ওনাকে ইশারা করে মানা করেন, কথা বলো ইশারা করেন, ওটাও নিষেধ আছে। খুতবা সর্বোত্তম কথা হাদিস শরীফে খুতবা শোনা হচ্ছে ওয়াজি, বলুন না সুবহানাল্লাহ। এই যে ইমাম দুই খুতবার মধ্যখানে একটু বসে থাকে, ওই বসে থাকার সময়ে মনে মনে আল্লাহর দরবারে দোয়া চাইতে থাকেন। আল্লাহর রাসূল বলেছেন ওই সময়ে দোয়া আল্লাহ পাকের দরবারে আল্লাহ কবুল করে নেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। মিটে গেল। তারপরে 4 রাকাত বাদাল জুমা সুন্নাত পড়ে, 4 রাকাত আখির যোহর, 2 রাকাত সুন্নাতুল ওয়াক, 2 রাকাত নফল। এবার আপনি মসজিদ থেকে যান, এবার আপনি মসজিদ থেকে যান। ইমামের সালাম ফেরানো দেরি হলে মসজিদের অর্ধেক ফাঁকা হয়ে গেল। এগুলো কিন্তু আমাদের উচিত না, এগুলি আমাদের ঠিক না। হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু আনহু হুজুরকে ফাঁসিতে দেয়া হলো, শহীদ হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মক্কা শরীফ একটা জায়গা আছে তানঈম বলে, তানঈম কাবা শরীফ থেকে একটু দূরে একটা মসজিদ আছে, মসজিদে আয়েশা। এই মসজিদে আয়েশা তানঈমে মাথা নিচের দিকে পা দুটো দড়ি দিয়ে বেঁধে ওই কাঠেতে কাফেররা ঝুলিয়ে 40টা কাফের নিচে ঘুরে ঘুরে পাহারা দিচ্ছে। আহা, কেউ লাশটা নিয়ে চলে না যেতে পারে। আল্লাহ নবী সাহাবাদের নিওয়াজ করেন, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাজানেরা, মায়েরা, বোনেরা, মগিরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের নিওয়াজ করতে করতে আল্লাহ নবী ওয়াজটাকে বন্ধ করে দেন, আল্লাহ নবী ওয়াজটাকে থামিয়ে দেন, সাহাবাদের জানিয়ে দেন, সাহাবাদের শুনিয়ে দেন। ও বাবা সাহাবারা, আমি নবী আমার খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ করে দিয়েছে, শহীদ করে দিয়েছে। মাথাটা নিচের দিকে, পা দুটোকে ওপর দিকে দড়ি দিয়ে বেঁধে তানঈমে ঝুলিয়ে দিয়েছে। তোমাদের মধ্যে কেউ কি আছো বাবা? তোমাদের মধ্যে কেউ কি আছে বাবা? আমি নবী আমার খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু লাশটাকে আনবে বাবা, লাশটাকে আনবে বাবা। ও আমি নবী আমার খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার কাছে কেঁদে কেঁদে দোয়া চেয়েছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, আপনি আমার জন্য দোয়া করেন। আমার মাথার খুলিতে জানো কাফেররা শরাব না পান করে নাই, আমার মাথার খুলিতে জানো কাফেররা শরাব না পান করে নাই। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার জন্য দোয়া করেন। আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের মধ্যে কেউ কি আছে বাবা? তোমাদের মধ্যে কেউ কি আছো বাবা? হযরত মিকদাদ ইবনে আমর, হযরত জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজন সাহাবা দাঁড়িয়ে গেলেন, হুজুর আমরা দুজন যাব, হুজুর আমরা দুজন যাব। আল্লাহ নবী জানিয়ে দেন, ও বাবা মিকদাদ ইবনে আমর, ও বাবা জুবাইর ইবনে আওয়াম, আমি নবী আমার খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 40 জন কাফের ঘিরে ঘিরে পাহারা দেয়। তোমরা কি আনতে পারবে বাবা? তোমরা কি আনতে পারবে বাবা? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী আপনি যদি দোয়া করেন আমরা দুজন যাব। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। মিকদাদ ইবনে আমর, জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা এই দুজন সাহাবা উঠে দাঁড়িয়ে গেলেন, হুজুর আমরা যাব। নবী পাক বলছেন 40টা কাফের ঘুরে ঘুরে ওর লাশটা পাহারা দিচ্ছেন। আহা, পারবে বাবা? হুজুর আপনি যদি দোয়া করেন যাব। কে? মিকদাদ ইবনে আমর মক্কা শরীফে 7 নম্বর প্রকাশ্য ইসলাম কবুল করেছেন। জোরে বলবেন না, এত দবদবা আল্লাহ দিয়েছেন 7 নম্বরে। আল্লাহ নবী দ্বীনের জন্য চলে গেলেন।
ইসলামে প্রথম যুদ্ধে চলে গেলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় হিজরিতে বদরের জমিনে চলে গেলেন আল্লাহ নবী জান জান হয়ে গেলেন চোখে পানি ফেলে ফেলে গেলেন ও নবী আল্লাহ এটা হলো ইসলামের প্রথম যুদ্ধ আমার মাত্র 313 জন সাহাবা ওদের 1000 সৈন্য আমাদের হাতে তলোয়ার নাই আমাদের হাতে বল্লম নাই আমাদের হাতে তেমন কিছু নাই ও নবী আল্লাহ আজকে দিনে যদি ইসলাম মানার কেউ থাকবে না দিন মানার কেউ থাকবে না আল্লাহ আপনি আমাদের জয়ী করে নিন আপনি আমাদের জয়ী করে নিন হযরত মিকদাদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছে থেকে দাঁড়িয়ে গেলেন আল্লাহ নবীর পাশে থেকে দাঁড়িয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের নবী হুজুর আপনি কাঁদবেন না হুজুর আপনি চিন্তা করবেন না আমরা আপনাকে আল্লাহ নবী হযরত নবী মুসা আলাইহিস সালামের উম্মতের মতো বলবো না ও নবী মুসা তুমি আর তোমার আল্লাহ যুদ্ধ করো তুমি আর তোমার আল্লাহ যুদ্ধ করো আমরা তোমার সাথে যাব না ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমরা আপনাকে তাদের মতন বলবো না আমরা আপনাকে তাদের মতন শোনাবো না ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমরা আপনার সাহাবা আপনার সাথে যুদ্ধের ময়দানে থাকবো জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান হুজুর মুসা আলাইহিস সালাম কে ওনার উম্মতে বলেছে ও নবী মুসা তুমি আর তোমার আল্লাহ যাও ফেরাউনের বিরুদ্ধে যুদ্ধ করতে আমরা যাব না হুজুর আমরা আপনাকে এটা বলবো না হুজুর আমরা কিন্তু আপনার সাথেই থাকবো বলুন সুবহানাল্লাহ জোরে বলেন না সুবহানাল্লাহ নবী খুশি হয়ে গেলেন মিকদাদ ইবনে আমর 7 নম্বরে প্রকাশক ঈমানের কলেমা পড়েছে মক্কা শরীফে 2 নম্বর জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহু আমার নবী পাকের নিজের যেদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করেছিলেন পরের দিনে গিয়ে উনি মুসলমান হয়ে গেছিলেন জুবাইর ইবনুল আওয়াম আবু বকর সিদ্দিক হুজুরের পরের দিনে উনি মুসলমান জোরে বলো বললেন আলহামদুলিল্লাহ দিনের জন্য যে খিদমত এত দবদবা আল্লাহ ওনাকে দিয়ে একদিকে একা একদিকে 1000 তারপর আল্লাহ পাক উনি একা ওনাকে আল্লাহ জয়ী করে দিতেন বলুন না সুবহানাল্লাহ 1000 এর সাথে একা লড়াই করতেন ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা গোটা পৃথিবীর অর্ধেকটা যিনি শাসন চালিয়েছেন সুবহানাল্লাহ বললেন না কিছু কিছু মানুষ ইসলামের ইতিহাসই জানে না ওমর ফারুক হুজুর লিখিত জানিয়েছিলেন আমার এই খেলাফতে কোন অমুসলিমের উপর কেউ যদি অত্যাচার করে অমুসলিমের ধর্মীয় জায়গা যদি ভেঙে দেয় আমি ওমর আল্লাহর দ্বীনের বিধান অনুযায়ী আমি তাকে শাস্তি দেব ওমর ফারুক লিখিত আকারে জানিয়েছিলেন আজকে কিছু মানুষ ইসলামকে না জেনে নোংরা ভাষাতে আক্রমণ করছে কেন করেন করে ইসলামকে কেন নোংরা ভাবে দেখছেন গুলো দেখবেন না ইসলামকে নিয়ে পড়ে সানাউল্লাহ সিদ্দিকীর ব্যক্তিগত জীবনটা নিয়ে ইসলাম বিচার করলে হবে না ইসলাম আমার রাসূলকে নিয়ে দেখে আজ গোটা পৃথিবীর মধ্যে কবুল জানাকে এক নাম দেয় ওনার নামটা হলো হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে বলো আরেকটু জোরে বলা গেল না আজ আপনি কবুলে গিয়ে লেখে গোটা পৃথিবীর বেস্ট ম্যান কে লেখে দেখবেন নাম দেব আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জোরে বলবেন না আমার নবীর আদর্শ নবীর আখলাক নবীর চরিত্র যদি নবীর জীবনী পড়ে না পড়ে আমার নবীর আদর্শ আল্লাহ পাক কোরআন শরীফে বলেছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ জোরে বলবেন না বললেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক নবীর আদর্শ বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিল আযীম জোরে বলুন না সুবহানাল্লাহ অষ্টম হিজরিতে ফতে মক্কা হয়েছে মক্কা বিজয় অষ্টম হিজরি ফতে মক্কা মক্কা বিজয় নবী পাক দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাষণ দিচ্ছেন আর কাঁদছেন আহা
ও আমার দেশবাসীরা, মনে পড়ে আমি সেই আব্দুল্লাহ বাটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা আমাকে কত কষ্ট দিয়েছো, তোমাদের সেই দুঃখ দিবার দিনগুলিকে মনে পড়ে? আমি যখন কাবা শরীফের সামনে দাঁড়িয়ে আমি নামাজ পড়ছিলাম, আমি যখন সিজদায় গিয়েছিলাম, তোমরা এসে আমার পিঠে মরা উটের ভুঁড়ি চাপিয়ে দিয়েছে। আহা, আমার বেটি ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তার ছোট ছোট আঙ্গুল দিয়ে হাতটা দিয়ে ওই ভুঁড়ি টেনে নামাবার চেষ্টা করে, নামাতে পারছে না, কেঁদে কেঁদে তোমাদের